টপিকটা থেকে বলতে চাই আমরা নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। এখন নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এই শব্দটার সাথে আমাদের অনেকের পরিচয় আছে, কিন্তু আমরা বুঝতেছি না কথাটা। নিউ, নতুন ডিস্ট্রিবিউটরশিপ, আমরা যারা নতুন ডিস্ট্রিবিউটরশিপ ওপেন করেছি, যেমন সেনাবাহিনীতে আপনি যখন এন্ট্রি করবেন তখন আপনাকে 6 মান্থের মতো আপনাকে গায়েব করে ফেলা হয়, ওয়ান কাইন্ড অফ, যদি শব্দটা শুনতে একটু বাজে, কিন্তু গায়েব মানে হচ্ছে 6 মাস আপনি নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্কের বাইরে, ফ্যামিলি নেটওয়ার্কের বাইরে 6 মাস আপনাকে এমন ভাবে টেক কেয়ার করা হয়, ট্রেনিং দেওয়া হয়। আপনি যে ছেলেটা ঠিক মতো কথা বলতে পারতেন না, সে ছেলেটাকে ট্রেনিং দিয়ে দেখাচ্ছে, বন্দুক দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ফাইট করার জন্য, শত্রু মোকাবেলা করার জন্য। তা আপনিও কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন এক্স্যাক্টলি সেম। নিউ ডিস্ট্রিবিউটর মানে আমি একজন নতুন ডিস্ট্রিবিউটর, পূর্ব কোন দিক পশ্চিম কোন দিক সেটাও জানি না। এই যে একটু আগে আমি আপনাকে ডিএক্সএন এর মিনিং বললাম, গুড মর্নিং ডিএক্সএন কেন বলি সেটা বললাম, এটা আপনি জানতেন না। এই যে আজকে ট্রেনিং এ আসার কারণে আপনি কিন্তু সৌভাগ্যবশত জেনে গেলেন। প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে বেশিরভাগ মানুষ কিন্তু ট্রেনিং নেয়, কিন্তু ট্রেনিংটা ইমপ্লিমেন্টেশন করতে পারে না। তার কারণ হচ্ছে, নাম্বার ওয়ান কারণ হচ্ছে, অর্থাৎ ক্লাসে অনেক টিচার, অর্থাৎ স্টুডেন্ট দেখবেন 50 জন, পরীক্ষাও 50 জন দিচ্ছে, অ্যাকচুয়ালি কেউ A+ পাচ্ছে, কেউ ফেলও করছে। আপনি যদি এটাকে যদি একটু অবজার্ভ করেন, এটার ফেল করার যারা স্টুডেন্ট তাদের আসলে মূল কারণটা কোথায় ছিল, সেটা ছিল সিম্পলি লজিক। এটার পিছনে হচ্ছে যে সে ওইভাবে টেক কেয়ার করেনি, মানে তার টিচার কি বলছে সে নোট ডাউন করেনি, অথবা নোট ডাউন না করে সে এটা ইমপ্লিমেন্টেশন করতে পারেনি, মানে পরীক্ষার খাতা জমা দিতে পারেনি। আপনাদের ক্ষেত্রেও সেম। এতে এই যে ট্রেনিং করছি আমরা, অনেকে দিনের পর দিন ট্রেনিং করছি, আপনি যদি কোনো ডেভেলপমেন্টে না আসতে পারেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার ট্রেনিং এ কোথাও মনোযোগে ঘাটতি আছে। আপনি আবার দেখেন, আবার শুনেন, বারবার শুনেন, নোট ডাউন করেন, কোন জায়গায় কারেকশন করা দরকার কারেকশন করেন, তাহলে দেখবেন আপনি এক সময় পারফেক্ট হয়ে যাবেন আগামী 2 থেকে 3 মাস 6 মাসের মধ্যে। এটা অনেকে বলে যে আমার প্রথম প্রথম দিকে ভুল হবে, আপনার স্বাভাবিক, এটা সবার ভুল হয়েছে, আমাদের হয়েছে, আপনারও হবে, এটা স্বাভাবিক। চলেন কোশ্চেন ইউর সেলফ। এখন ডিএক্সএন এ আপনি আসছেন কারো প্ররোচনায়, কেউ আপনাকে ইনভাইট করেছে, কেউ বলছে আজকে মিটিং এ থাকতে, আপনি অনেক কারণ দেখাইতে পারবেন যে আজকে মিটিং শুনে দেখি কি হয়। কিন্তু আপনাকে কিছু কোশ্চেন মার্ক আজকে দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আপনি 2021 সাল আপনার জীবনে কি জিনিস নিয়ে আসছে, আপনি 2021 সালে আপনি কি পেয়েছেন, 2021 সালে আপনি কি হারিয়েছেন। আমি একটা জিনিস নর্মালি বলবো, ধরেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন, আমার আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা দেশের জন্য অনেক করেছেন, অনেক করতেছেন। আমি যদি আমার ফ্যামিলির জন্য বলি, ফ্যামিলির জন্য অনেক করতেছেন, আপনাদের ত্যাগ তিতিক্ষা শেষ নাই। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আপনি গত 3 বছর 4 বছর 5 বছর প্রবাস জীবনে আছেন, আপনার নিজেকে কখনো প্রশ্ন করেছেন আমি কবে দেশে যাব? একটু খেয়াল করেন, আমার কথা মাত্র 45 মিনিট শুনবেন আপনি। এই 45 মিনিটে আপনার বহুত কিছু হয়ে যাবে, বিষয়টা এটা নয়। আপনি একটু ঠান্ডা মাথায়, যদি কেউ কোনো কাজ করে থাকেন 45 মিনিট পরে করেন। 45 মিনিট আপনি আমার 2 কান খোলা রেখে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন, হতে পারে আপনার জীবনে আজকে একটা টার্নিং পয়েন্ট। এই 2021-এর আগে 2020 আপনার জীবনে চলে গেছে, 2019 আপনার জীবনে গেছে, 18 আপনার জীবনে গেছে। আপনি এই 3টা বছর কেমন কাটাইছেন, কি কাজ করেছেন? আপনাকে আমি আজকে একটা সূত্র ধরে দিই, যিনি বিএমডব্লিউ চালাচ্ছে আর যিনি চালাচ্ছে না, তার মাঝে আর আমার মাঝে পার্থক্য কি জানেন? পার্থক্য হচ্ছে যিনি বিএমডব্লিউ চালাচ্ছে অ্যাকচুয়ালি সেই গ্লাসের ভিতরে তার মেমোরিতে, তার মাথায় কি জিনিস, কোন আইডিয়া নিয়ে সে বিএমডব্লিউ চালাচ্ছে আমি জানি না। আর রাস্তার এই ধারে মানুষটা, অর্থাৎ গাড়ির ভিতরে মানুষটা জানে, গাড়ির বাইরের মানুষটা জানে না। তার মানে 2020, 21, 18, 19, 20, আমি 3টা বছরের কথা বললাম। 3টা বছর আপনি কেমন কাটাইছেন? যে কাজটা করে 3টা বছর কাটাইছেন, আপনি এই 3টা বছরে যা পাইছেন, যদ্দূর পাইছেন, আপনি আগামী 3টা বছর যদি ওইটাই করেন অতটুকুই পাবেন। এই অঙ্কটা মিলান আগে। খুব গুরুত্বপূর্ণ মেসেজ। আপনার জীবনে সময় খুবই শর্ট, আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমাদের এই চলে যাওয়াটার সার্থকতা কোথায়? আমরা যদি আল্লাহর সাথে সময় কাটাতে চাই, আমরা ফ্যামিলির সাথে সময় কাটাতে চাই, আমি কিছু মানুষের সাথে সহানুভূতি পাশাপাশি থেকে তাদেরকে দান খয়রাত করতে চাই, তাহলে আমাকে
আমাকে ওই জায়গাগুলোতে যদি ওই জায়গার জন্য যেমন পয়সাও দরকার আছে, তেমন আমাদের আর্থসামাজিক অবস্থাও দরকার আছে, সময় দরকার আছে। তাহলে আমি এখানে মেজর যে কথাটা বলতে চাই, গত 3 বছর আপনি যেভাবে কাটাইছেন, যদি এখন আগামী 3 বছর একই রকম কাটান, তাহলে একই জিনিস আপনার ভাগ্যে মিলবে, এটা আপনি আগে পরিষ্কার হন। তাহলে আজকের আলোচনাটা হচ্ছে তাদের জন্য যারা আগামী 3 বছর তাদের জীবনে একটা চেঞ্জ নিয়ে আসতে চায়, একটা পরিবর্তন নিয়ে আসতে চায়, যেমন করে 2021-এর গড়ি 2022-এ পা দিবে। আপনি চাইলেও পা দিবে, না চাইলেও পা দিবে। এক্স্যাক্টলি আপনার জীবনে কাজ, কর্ম, থিঙ্কিং সবকিছু 2022-এর সাথে যাতে পরিবর্তন হয়, হতেই হবে, এটা হচ্ছে প্রথম কথা।